বৃশ্চিক রাশির জাতকদের বলছি, দেখুন বৃশ্চিক রাশির মানুষদের হৃদয় না খুব গভীর হয়। এরা সহজে কাউকে ভালোবাসে না, কিন্তু একবার যদি ভালোবাসে তাহলে একদম প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। এরা নিজের অনুভূতি মুখে বলে না, কিন্তু মনে রাখে সবই। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আচ্ছা, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হিসাবে আপনারও কি কখনো মনে হয় যে আমি এত ভালোবাসি তবু সবাই আমাকে কেন ভুল বোঝে? আমি কাউকে ঠকাই না, কিন্তু শেষে কেন বারবার ঠকে যাই? এই প্রশ্নটা বৃশ্চিক রাশির জাতক জাতিকা হিসাবে শুধু আপনার নয়, প্রায় সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা একবার না একবার নিজেদেরকে প্রশ্ন করেছেন। আর উত্তর একটাই, আপনার জীবনের কষ্টের মূল কারণ সেই একটাই ভুল, সেটা আপনি নিজেই নিজের অজান্তে বারবার করে চলেছেন। আর সেটা কি জানেন? সেটা হলো অতীতের আঘাতকে ছাড়তে না পারা, পুরনো ঘাকে বাঁচিয়ে রাখা। আর আজ আমি আপনাকে সেই মানসিক জটটা খুলে দেব এবং দেখাবো কিভাবে মাত্র 3 সপ্তাহেই আপনি নিজেকে মুক্ত করতে পারেন, ভালোবাসাকে আবার বাঁচাতে পারেন, আপনার জীবনে শান্তি নিয়ে আসতে পারেন এবং আপনি কিভাবে আপনার জীবনকে সফলতায় ভরিয়ে দিতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ না বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্ট আছে, তাদের আশা, ভরসা, বিশ্বাস এবং যে পথ দিয়ে তারা জীবনের কাঙ্ক্ষিত সফলতাকে খুঁজে পেয়েছে, সেই রাস্তা নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। প্রথমেই আসবো যে প্রথম সমস্যাটা কি। দেখুন, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহকে মঙ্গল, এবং মঙ্গলের সাথে কেতুকে ধরতে পারেন, কারণ এই দুইয়ের মিলনেই কিন্তু অদ্ভুত মিশ্রণ রয়েছে। অগাধ আবেগ, জেদ, প্রতিশোধ বোধ আর নীরব গভীরতা। এই রাশির মানুষেরা একটু অনুভূতিপ্রবণ হন, কিন্তু তা প্রকাশ করতে পারেন না। তারা যা অনুভব করেন তা চুপচাপ ভেতরে রেখে দেন। এর ফলে এনাদের জীবনের সবথেকে বড় ভুলটা হয়, বৃশ্চিক রাশির মানুষরা ছাড়তে শেখে না। যে মানুষ কষ্ট দিয়েছে, যে ঘটনা আঘাত করেছে, বছরের পর বছর পেরোলেও ওরা ভেতরে ভেতরে সেটা বয়ে নিয়ে বেড়ায়। বাইরে হাসে, কিন্তু ভেতরে কোথাও না কোথাও একটা অদৃশ্য আগুন জ্বলে। এবং এর ফলাফল কি হয়? এরা অতীত থেকে ছেড়ে এগোতে পারে না। যার উপর একবার বিশ্বাস ভেঙেছে তাকে আর কখনো মন খুলে ভালোবাসতে পারে না। নতুন সম্পর্ককেও পুরনো কষ্টের ছায়ায় টেনে নিয়ে আসে, আর ভেতরে ভেতরে একটা অদ্ভুত একাকিত্বে ভোগে। আর এই অদৃশ্য আগুনটাই এদের জীবনকে কিন্তু ধীরে ধীরে পুড়িয়ে ফেলে। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। চলুন এবার আলোচনা করব পরবর্তী চ্যাপ্টারে জ্যোতিষ এবং মনস্তত্ত্বের বিশ্লেষণ কি বলছে। দেখুন, বৃশ্চিক রাশি হলো জল তত্ত্বের রাশি, যেখানে জল মানে হচ্ছে গভীরতা, আবেগ মানে গোপন আবেগ, আর রূপান্তর, ট্রান্সফরমেশন। মঙ্গল কি দেয়? মঙ্গল দেয় তীব্রতা, আর কেতু দেয় অতীতের ছায়া। ফলে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আবেগে এরা এমন ডুবে যায় যে কখনো সাঁতার কাটা এরা ভুলেও যায়। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে বলে, বৃশ্চিক রাশির প্রধান শিক্ষা হলো লেট গো অ্যান্ড রাইজ এগেইন। যেতে দাও, নিজেকে নতুনভাবে তৈরি করো। কিন্তু ওরা ঠিক এই জায়গাটাতে না হোঁচট খায়। আর সাইকোলজি বা মনস্তত্ত্ব অনুযায়ী এই প্রবণতাকে কি বলে? এই প্রবণতাকে বলে ইমোশনাল ফিক্সেশন, যেখানে একজন মানুষ কোনো কষ্ট, বিশ্বাসঘাতকতা বা অপমান থেকে মন কখনোই সরাতে পারে না। যে মানুষ তাকে কষ্ট দিয়েছে সে তার চিন্তায়, স্বপ্নে, এমনকি নতুন সম্পর্কর মধ্যেও তার ছায়া নিয়ে আসে। এর প্রভাব
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীরের ওপরও পড়ে। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দুর্বল অঙ্গ হলো জননাঙ্গ এবং নাভির অঞ্চল, যেখানে আবেগ জমে থাকে। ফলে এদের মধ্যে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল ভারসাম্যহীনতা, ঘুমের সমস্যা, রাগ এবং হঠাৎ করে হতাশা। চলুন এবারে পরের চ্যাপ্টার আলোচনা করব এই সিচুয়েশনে ক্ষতির চিহ্ন কোথায় কোথায় থাকে। আচ্ছা, একটা দৃশ্য ভাবুন, আপনার প্রাক্তন হঠাৎ করে কারোর সঙ্গে খুশি হিসেবে দেখা দিল। আপনি হাসলেন বাইরে থেকে, কিন্তু ভেতরে মনে হলো ও আমার সাথে এমন করতে পারলো। রাতভর ঘুম হলো না, বা কোনো সহকর্মী আপনার আইডিয়া নিজের নামে অফিসে জমা দিয়ে নাম কিনে ফেললো। আপনি চুপ থাকলেন, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি একদিন ওকে দেখে নেব। এই যে চুপচাপ প্রতিশোধের আগুন আপনাকে পুড়িয়ে ফেলে। কারণ বৃশ্চিক মানে কাঁকড়া বিছে, যে কামড়ানোর থেকে হুল ফোটায় বেশি। কারণ আপনি ভাবেন আপনি শক্ত, কিন্তু আপনি কিন্তু আসলে মানসিক দিক থেকে ক্লান্ত। বৃশ্চিক রাশি ভালোবাসে গভীরভাবে, কিন্তু কষ্ট পেলে ভেতরে কোথাও না কোথাও একটা বরফ হয়ে যায়, আর এই বরফটাই আপনাদের শান্তির ঘুম কেড়ে নেয়। চলুন এবারে আসবো, প্রবলেম তো বললাম, এখান থেকে বেরোনোর রাস্তা কি। আমি আপনাকে 5টা রাস্তা দেখাবো। প্রথম ধাপ কি? রিলিজ রিচুয়াল। কি করবেন? রাত্রিবেলা একটা সাদা কাগজে, আজকে এই ভিডিওটা দেখার পরে আজকে রাত্রিবেলা করবেন। আর কেমন আছেন অবশ্যই তারপর আমাকে কমেন্টে জানাবেন। যে মানুষ বা যে ঘটনা আপনাকে কষ্ট দিয়েছে তার নাম এবং অনুভূতি সেটা একটা কাগজের মধ্যে লিখুন। তারপর মোমবাতির আলোয় কাগজটাকে পুড়িয়ে ফেলুন এবং বাথরুমে গিয়ে সেটাকে ফ্লাশ করে দিন সেই ছাইটাকে, এবং তারপরে বলুন আমি তোমাকে মুক্ত করলাম এবং আমিও নিজেকে এই সমস্যা থেকে মুক্ত করেছি। এই রিচুয়াল আপনার অবচেতন মন থেকে কষ্ট যেটা রয়েছে সেটা থেকে আপনাকে কিন্তু মুক্ত করবে। চলুন স্টেপ নাম্বার 2 এ বলি। এটাকে বলা হয় মিরর ফরগিভনেস প্র্যাকটিস। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি আর অতীতের বন্দী নই, আমি নিজেকে আজকে থেকে নতুন করে তুলে ধরছি। এই কথাগুলো বলবেন, অদ্ভুত লাগবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বললাম এই ভিডিওটা শোনার পর থেকে যখন শুরু করবেন, পারলে আজকে থেকে শুরু করুন। 21 দিন পরে বুঝবেন আপনার মন কি করে হালকা হচ্ছে। কারণ 21 দিন কিন্তু টানা করতে হবে আপনাকে। আজকে থেকে শুরু করলেন টানা 21 দিন, মাঝখানে একদিন যদি বাদ যায় তাহলে কিন্তু সেদিন থেকে আবার নতুন করে 21 দিন কাউন্ট হবে। চলুন স্টেপ নাম্বার 3 বলবো, ওয়াটার রিলিজ মেডিটেশন। প্রতিদিন স্নানের সময় চোখ বুঝে অনুভব করুন জল আপনার শরীর থেকে পুরনো স্মৃতি, রাগ এবং আবেগকে ধুয়ে দিচ্ছে। এটা শুধু কল্পনা নয়, জল তত্ত্বের রাশির জন্য এটা একদম প্রাকৃতিক নিরাময়। এবং এটাও টানা 21 দিন করবেন এবং তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন স্টেপ নাম্বার 4 বলি, মার্স ব্যালেন্স ফুড। মঙ্গলের ব্যালেন্স খাবার কি হবে? সকালে গরম দুধে 1 চিমটে জাফরান ফেলে সেটাকে খান। দুপুরে বিট, গাজর বা টমেটো যেগুলো মঙ্গল শান্ত করে সেই ধরনের খাবার রাখুন। আর রাত্রিবেলা চিনি ছাড়া দুধ, তার মধ্যে সামান্য মধু মিশিয়ে খান। এই খাবারগুলো রক্তচাপ এবং রাগ কমাবে, মনকে কিন্তু স্থির রাখবে। স্টেপ নাম্বার 5, ফরগিভ টু হিল লিস্ট। প্রতিদিন রাতে এটা কিন্তু ভীষণ এফেক্টিভ করবেন, আজকে থেকেই করবেন। 3 জনের নাম লিখুন যাদের জন্য আপনার মনের মধ্যে ক্ষোভ ধরে রেখেছেন। মনে বলুন আমি তোমাকে ক্ষমা করলাম, আমি শান্তি চাই। এতে মন প্রতিশোধ থেকে মুক্ত হয়ে গিয়ে ক্ষমার শক্তি নিয়ে আসবে। এই 5টা ধাপ যদি কন্টিনিউয়াস 21 দিন করেন এবং তারপরে টানা 90 দিন করেন, দেখবেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা পেরিয়ে গেছে। আপনি দেখবেন আপনার ভেতরের আগুন ধীরে ধীরে আলোতে পরিণত হয়েছে, অতীতের ভার কমেছে, সম্পর্কগুলো সহজ হয়েছে, আর আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারছেন। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়। কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়।
ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল হাওড়ার অর্ণব পালের সাথে। বৃশ্চিক রাশির জাতক সম্পর্ক ভেঙে যাওয়ার পর পুরোপুরি একা হয়ে গেছিল। বাইরে হাসতো ভীষণভাবে, কিন্তু ভেতরে নিজেকেই দোষ দিত, আমি ওকে ভুলে যেতে পারছি না। দেখুন, আমি ওকে ওর জন্মছকের যে সমস্যাগুলো আছে, বাস্তুওয়াইজ যে কারেকশনগুলো করার দরকার সেগুলো করার পর এই 5টা যে রিলিজ রিচুয়ালস যে থেরাপি, এই থেরাপিটা দিয়েছিলাম। এবং যখন ওকে এটা বলি, ও প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, বলেছিল দেখুন আমার কেসে এগুলো কাজ করবে না। কিন্তু 1 সপ্তাহ পর ও আমাকে জানালো যে প্রথমবার আমি কেঁদে ফেলেছি কিন্তু মনে শান্তি পেয়েছি। আর 21 দিন বাদে সেই অর্ণব বলেছিল এখন আমি ওর কথা মনে করলেও ব্যথা পাই না, শুধু ওর ভালো কামনা করি। এবং শুধু তাই নয়, যে সাকসেস আমার কেরিয়ারের ক্ষেত্রে আটকে ছিল সেই কেরিয়ারের জায়গা আমি পেয়েছি এবং অতীতকে জ্বালিয়ে ছাই করে দিয়ে নতুন জীবন আমি গড়ে তুলেছি। দেখুন, বৃশ্চিক রাশির আসল শক্তি হলো রূপান্তর। আপনার ভেতরের এমন এক আগুন আছে যে আগুন আপনাকে ধ্বংস করতে পারে, আবার আপনাকে নতুন জীবন গড়তে পারে। তাই এই ভিডিও থেকে কি জানলাম? ভুল একটাই, অতীতকে ছাড়তে না পারা। সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা সম্পর্ক হতে পারে, কেরিয়ার হতে পারে, রেজাল্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ছোট ছোট ঘটনা হতে পারে। তার সমাধানও সহজ, ছাড়তে শেখা, ক্ষমা করতে শেখা এবং নিজের প্রতি দয়া করতে শেখা। আর এই ভিডিওটা যদি ভালো লাগে কি করবেন? এক্ষুনি নিচে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর পরের রাশি আসছে ধনু রাশির জন্য কেন অতিরিক্ত আশাই নিজেদের জীবনে কষ্ট ডেকে নিয়ে আসে। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। আর যারা পৌষকালী পুজোর জন্য যারা নাম নথিভুক্ত করতে চাইছেন এক্ষুনি কিন্তু আপনারা করতে পারেন। আর ঈশ্বরের সাথে যোগ দিন, জীবন পাল্টে যাবে। সবাই আসুন, ঈশ্বরের আশীর্বাদ নিন। কারণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যাকে বলা হয় যুগাবতার, তার সান্নিধ্যে আসা মানে আমাদের প্রত্যেকের জীবনকে নতুন করে পাওয়া। চলুন এবার কথা বলবো লাভ লাইফ এবং ফ্যামিলির ক্ষেত্রে। যাকে ভালোবেসেছি তার জন্য নয়, নিজের শান্তির জন্য ক্ষমা করলাম, এই মন্ত্রটা প্রতিদিন সকালে বলুন। যে ভালোবাসা আপনার মধ্যে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করবে না, আপনাকে শান্তি দেবে। আর কি করবেন? মঙ্গলবার সন্ধেবেলা লাল ফুল আর 1 টুকরো গুড় মিশিয়ে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। তারপর বলুন, হে মঙ্গল, আমার রাগ ও প্রতিশোধের আগুন শান্ত করো। আর এই উপায় মঙ্গলের আগুনকে আপনার করুণা এবং শক্তিতে পরিণত করবে আর মনের মধ্যে একটা মুক্তির স্বাদ এনে দেবে। কারণ দেখুন, বৃশ্চিক মানে আগুনের নিচে জল আর জলের নিচে আগুন। আর কিন্তু আপনি যখন সেই আগুনকে আলো বানাতে শেখেন না, তখনই আপনার জীবন নতুন করে জ্বলে ওঠে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং প্রতি শনিবার লাইভ ফোন ইন অনুষ্ঠান সন্ধ্যেবেলা 5:30 থেকে। নমস্কার।